পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বিরাট আপডেট। সমস্ত দেশে প্রায় চালু ছিল, আমাদের রাজ্যে ছিল না, এবার আমাদের রাজ্যে শুরু হচ্ছে। সুতরাং সমস্ত কৃষকদের বিরাট খুশির খবর। কৃষকদের জন্য শুরু হচ্ছে ফার্মার আইডি। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানবে কৃষকদের ফার্মার আইডি করলে কি সুবিধা পাবে, গুরুত্বপূর্ণ আপডেটগুলো কি আছে এবং রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর তোমাকে কোথায় যেতে হবে রেজিস্ট্রেশনের জন্য, ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা ভালো করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। কৃষকদের ফার্মার আইডি, বিরাট আপডেট, খুশির খবর। অর্থাৎ পুরো দেশে প্রায় চালু ছিল এই কৃষকদের ফার্মার আইডি, পশ্চিমবঙ্গে কিন্তু চালু ছিল না। এবার কিন্তু শুরু হচ্ছে পশ্চিমবঙ্গেও কৃষকদের আইডি। সুতরাং বুঝতেই পারছো কৃষকদের একটা বিরাট খুশির খবর আর এই নিয়ে একটা বিরাট আপডেট। এইবার দেখো বন্ধুরা, এই ফার্মার আইডির করলে কি সুবিধা পাওয়া যাবে। সুবিধা এক, কৃষকদের সরকারি প্রকল্পের টাকা পাওয়ার সুবিধা। যে কোনো সরকারি প্রকল্পের যে স্কিম আছে, যখন কোনো ভর্তুকি দেওয়া হয়, সব কিছু কিন্তু ইজিলি পাওয়া যাবে। দুই, পিএম কিষাণ যে টাকাটা পাওয়া যায় সেটা খুব ইজিলি পাওয়া যাবে। কৃষক বন্ধু একই রকম, কৃষক বন্ধু টাকাটা পাওয়া খুব সুবিধা হয়ে যাবে। চার, কেসিসি লোন অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যে লোন হয়, সেই লোনটা কিন্তু এই ফার্মার আইডি থাকলে খুব সহজে পাওয়া যাবে। পাঁচ, ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, অনেক সময় ফসল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন কারণের জন্য, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একটা টাকা দেয়, সেই টাকাটা কিন্তু এই কৃষক ফার্মার আইডি কার্ড থাকলে খুব সহজেই পাওয়া যাবে। ছয়, দালাল মুক্ত ব্যবস্থা। বন্ধুরা, এতদিন তোমরা জানো যে অনেক দালাল চক্র ছিল, আমাকে এই টাকাটা দিলে আমি এই সুবিধাটা দিয়ে দেবো, এইরকম ব্যাপারগুলো অনেকগুলো ছিল। এখন থেকে কিন্তু সেই জিনিসটা থাকবে না, কারণ সব কিছু রিফ্লেকশানটা এই ফার্মার আইডিতে পেয়ে যাবে। সুতরাং কারোর আর কোনো রকম হেল্প লাগবে না। বুঝতেই পেরেছো বন্ধুরা, সুতরাং এর সুবিধাটা সত্যি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপর দেখো গুরুত্বপূর্ণ বিষয় বা আপডেট, অর্থাৎ কৃষকদের ফার্মার আইডিতে কি কি বিষয় থাকবে, তার কি কি আপডেট আছে এবার দেখো। এক, সমস্ত কৃষকদের এই আইডি কার্ড বানাতেই হবে। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো এটা ম্যান্ডেটরি, কিন্তু সমস্ত কৃষকদের কিন্তু এই ফার্মার আইডি বানাতেই হবে। সুতরাং দেরি করবে না, যখনই হবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা বানিয়ে নেবে। দুই, 11 নম্বরের আইডিতে সমস্ত তথ্য থাকবে জমি রিলেটেড। অর্থাৎ যে আইডি কার্ডটা দেওয়া হবে সেখানে 11টা নাম্বার থাকবে। যেমন আমাদের আধার কার্ডে 12টা নাম্বার থাকে, ঠিক সেই রকমই এখানে থাকে 11টা নম্বর। তাহলে সেই যে আইডিটা, সেখানে তোমার জমির যাবতীয় ডিটেলস কিন্তু ওখানে পেয়ে যাবে। তিন, আধার কার্ডের সাহায্যে জমির লিঙ্ক থাকবে। সমস্ত জমির রিলেটেড তথ্য থাকবে কিসে না, ফার্মার আইডিতে। আবার জমিটা কার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, আধার কার্ডের সাহায্যে কানেক্টেড হবে। অর্থাৎ আধার কার্ড, জমি, ফার্মার আইডি সবগুলো কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। চার, অন্য রাজ্যে চালু ছিল, এবার আমাদের রাজ্যেও হচ্ছে। পাঁচ, এগ্রিস্ট্যাক, AGRISTACK, এগ্রিস্ট্যাক ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ। অর্থাৎ এই কৃষকদের ফার্মার আইডি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই এগ্রিস্ট্যাক বললেই তোমরা পেয়ে যাবে ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ বলে। যাবতীয় ডিটেলস তোমরা ওখানেও পেয়ে যাবে। তবে এই মুহূর্তে তোমার ডিটেলস এখনও নাও নিলে চলবে, পরে আমি বলে দিচ্ছি। ছয়, এটি ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ। বুঝতেই পারছো বন্ধুরা, ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দুটো যৌথ উদ্যোগেই হচ্ছে কৃষকদের ফার্মার আইডি। দেশে তো ছিলই, আমাদের রাজ্য একমাত্র বাদ ছিল, এখন এখানেও শুরু হচ্ছে। সাত, এর মাধ্যমে প্রতিটি কৃষকের পরিচয় এবং জমির পরিমাণ এক ছাতার তলায় আনা হচ্ছে। বুঝতেই পেরেছো বন্ধুরা, কৃষকের যে আইডেন্টিটি, অর্থাৎ তার ভোটার কার্ড, আধার কার্ড, বাড়ি, সব কিছু ডিটেলসের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে জমির পরিমাণ। আট, জমি, মৌজা, দাগ নাম্বার সব জানা যাবে। তাহলে এই কার্ডের সাহায্যে কিন্তু পুরো জমির ডিটেলস, কার্ড নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার সবই জানা যাবে। নয়, কৃষি সম্পর্কিত যে কোনো ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ডিবিডি থ্রু দিয়ে। কীরকম ভর্তুকি দেওয়া হয়, গভর্নমেন্ট অনেক সময় সারে ভর্তুকি দেয়, দানাতে ভর্তুকি দেয়, তাহলে সেই সমস্ত ভর্তুকি কিন্তু ডাইরেক্ট ডিবিডি থ্রু দিয়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা। এরপর দেখো রেজিস্ট্রেশনের জন্য কি প্রয়োজন, অর্থাৎ এই কৃষকদের ফার্মার আইডি রেজিস্ট্রেশন করতে গেলে কি লাগবে। এক, আধার কার্ড লাগবে। দুই, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার,
মনে রাখবে মোবাইল নাম্বারটা যেন সচল মোবাইল নাম্বার হয়। তুমি এমন মোবাইল নাম্বার দিয়ে দিলে সেখানে ওটিপি আসবে না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক একটি সচল মোবাইল নাম্বার যেখানে ওটিপি যাবে। 3, জমির খতিয়ান পর্চা রেকর্ড এইগুলো কিন্তু লাগবে। তাহলে মূলত এই 3টি ডকুমেন্টস লাগছে। 4, নিকটবর্তী কৃষি রেজিস্ট্রেশন ক্যাম্পে যোগাযোগ করুন। অর্থাৎ তোমরা তোমাদের এলাকায় যে কৃষক রেজিস্ট্রেশন ক্যাম্প হবে সেই ক্যাম্পে যোগাযোগ করবে। তবে এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, তবে খুব অল্প দিনের মধ্যে এটা কিন্তু শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমরা গিয়ে প্রথমেই এই কৃষকদের ফার্মার আইডি কার্ডটা বানিয়ে নে। 5, এখন অনলাইনে হচ্ছে না, অনলাইনে কিন্তু শুরু হচ্ছিল, যাবতীয় ডিটেলস কিন্তু নিচ্ছিল, তারপর দেখা যাচ্ছে জমির রেকর্ডটা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই মুহূর্তে অনলাইনটা ব্যাপারটা এখনও ক্লিয়ার হচ্ছে না, হয়তো সামনে আবার অনলাইনটা চালু হয়ে যাবে। তবে এই মুহূর্তে কিন্তু তোমাদের সামনে কৃষক রেজিস্ট্রেশন ক্যাম্প হবে, তোমরা এলাকায় খোঁজ নাও, যখনই হবে সঙ্গে সঙ্গে গিয়ে তোমরা এই কার্ডটা বানিয়ে নেবে। এটা কিন্তু খুব কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য বিরাট খুশির খবর, কারণ তোমাদের যাবতীয় ডিটেলস এক ছাতার তলায় আসবে কৃষকদের আইডি কার্ডের সাহায্যে। এবং এই কার্ডের সুবিধা এমনই, তুমি যে কোনো গভর্নমেন্ট থেকে বেনিফিট ভর্তুকি সব তুমি ইজিলি পেয়ে যাবে। সমগ্র দেশের ব্যবস্থা ছিলই, আমাদের রাজ্যটা বাদ ছিল, এখন এখানেও শুরু হচ্ছে। তো বন্ধুরা, কৃষকদের ফার্মার আইডি নিয়ে যদি কোনো লেটেস্ট আপডেট থাকে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।